সালে পাশ করেছেন, 2023 সালে ফলাফল বেরিয়ে গিয়েছে, কিন্তু 2024 সাল 1.5 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও তাদের নিয়োগ নেই। তাই আজকে প্রাথমিকে 50,000 শূন্য পদে ইন্টারভিউয়ের দাবিতে এবং তারই সঙ্গে গৌতম পাল, যিনি মাধ্যমে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি, তার পদত্যাগের দাবিতে তারা পথে নেমেছেন। এবং দেখতে পাচ্ছ লক্ষ্মীর ভান্ডার হাতে তারা দাঁড়িয়ে রয়েছেন, বলছেন আমার লক্ষ্মীর ভান্ডার আছে কিন্তু চাকরির ভান্ডার শূন্য। এই দাবিতে তারা কার্যত পথে নেমেছেন এবং দ্রুত নিয়োগ চাইছেন তারা। আজকের এই মিছিল থেকে কি দাবি? আমরা 50,000 শূন্য পদে পূজার আগে নোটিশ চাই, ইন্টারভিউর নোটিশ চাই। আমরা যেভাবেই হোক আমরা নোটিশটা চাই। 2022 সালে পাশ, আমরা 2022 সালে পাস করেছি, 24 সাল শেষ হতে চলেছে, আমাদের এখনো ইন্টারভিউ নোটিশ আসেনি। আমরা ইন্টারভিউ নোটিশ চাই পুজোর আগে। পুজোর আগে নোটিশ চেয়ে, নিয়োগের নোটিশ চেয়ে এই মুহূর্তে 2022 সালে যারা টেস্ট পাশ করেছিলেন, 2023 সালে ফলাফল ঘোষণার পরেও তাদের দেখা যাচ্ছে এখনো অবধি ইন্টারভিউই ডাকা হয়নি। এবং তারই সঙ্গে গৌতম পাল এক বিতর্কিত মন্তব্য করেছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি, যে টেট হতে পারে কিন্তু নিয়োগের কোনো গ্যারেন্টি নেই। তারই প্রতিবাদে তারা এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে বঞ্চিতদের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, এই স্লোগান নিয়ে, স্লোগান তুলে এবং তারই সঙ্গে কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডারের মতো যে সমস্ত সরকারি প্রকল্পগুলি রয়েছে যেগুলো মহিলাদের স্বনির্ভর করার জন্য করা হয়ে থাকে, সেগুলোর সমালোচনা করে তারা এই মুহূর্তে পথে নেমেছেন। সুকর, ধন্যবাদ ঐশী। আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায়। আমরা বিচার চাই, চিন্তাটা যেন সোজা থাকে। সাহসটা কিন্তু কন্টাজিয়াস। উৎসবে ফিরে আসুন, সমাজ শোধনের উৎসব চলছে। 5টা দাবি ওরা চাইছে